মিষ্টি আলু দিয়ে আজকে দারুণ একটা স্ন্যাক্স দেখাবো। আর এই জন্য আমি 2 কাপ বুটের ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন সিদ্ধ করতে দিয়েছি। একটা বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি এবং এটা কিন্তু আমি ভালো করে ছিলে নিয়েছি, অর্থাৎ উপরে খোসাগুলো ফেলে দিয়েছি। উপরে লাল খোসাটা ফেলে দিতে হবে, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এদিকে আমার ডালগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই সিদ্ধ হয়ে যাওয়া ডালের মধ্যে মিষ্টি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মনে হলো আর একটু পানি লাগবে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আধা কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা এই ছোট্ট চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মিষ্টি আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আলুগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। তো আমি বাকি যে পানিটা আছে এখন খোলা অবস্থাতে এটা টানিয়ে নিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এই ঠান্ডা মিষ্টি আলু এবং ডালের মধ্যে আমি দিয়েছি কুচানো শসা, একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর একটা টমেটো ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে অনেক মজা লাগে এটা খেতে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ব্যাস একটু মেখে নিচ্ছি। বিকেলের নাস্তায় কিন্তু এটা অনেক ভালো লাগে খেতে এবং ছোট বাচ্চারাও এটা পছন্দ করে। আর একটু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মিষ্টি আলুতে কার্বোহাইড্রেট রয়েছে, ডালে প্রোটিন রয়েছে আর ভেজিটেবলগুলোতে ভিটামিন রয়েছে। তো সব কিছু মিলিয়ে দারুণ একটা স্ন্যাক্স হতে পারে। তো এই হলো আজকের রেসিপি। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।